জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে একটি প্রশ্ন বেশ শোনা যায়। প্রশ্নটি হচ্ছে, আদৌ কি প্রশ্ন ব্যাংক দরকার নাকি দরকার না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন তেমন একটা বাইরে আসে না, কিংবা প্রশ্ন স্টুডেন্টদেরকে দিয়েও দেওয়া হয় না। তাহলে প্রশ্ন ব্যাংক কিভাবে তৈরি হয়, কিংবা এই প্রশ্ন ব্যাংক যদি আমি না কিনি তাহলে কি আমি পিছিয়ে পড়বো কিনা? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে কিংবা তোমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস অর্থাৎ এফএকিউ নিয়ে একটি ছোট্ট ভিডিও তৈরি করছি আজকে। ভিডিওটি শুরু করা যাক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমরা পুরো পথটি দেখি, অর্থাৎ প্রিপারেশন শুরু করা থেকে শুরু করে একেবারে প্রিপারেশন শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত পুরো রোড ম্যাপটাকে যদি আমরা দেখি, সেটাকে তিনটি পয়েন্টে ভাগ করা যায়। প্রথম পয়েন্টটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস, তারপর হচ্ছে একটি স্পেসিফিক প্রিপারেশন নিতে হয়, আর থার্ড পয়েন্টটা হচ্ছে দ্য ফাইনাল টাচ। এখন আসো, কোশ্চেন অ্যানালাইসিসটি হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিউপি এই ধরনের প্রশ্নই কি হয়? প্রশ্ন কিন্তু এরকম হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বেশ আলাদা, এবং এই আলাদা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমাকে যেটা দরকার সেটা হচ্ছে স্পেসিফিক প্রিপারেশন, যেটা সেকেন্ড ধাপে আমরা করে থাকি। অর্থাৎ তোমার সব টপিক থেকে প্রশ্ন আসবে না, এবং অনেক ভাস্ট টপিক থাকলেও টপিকের প্রতিটি জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে না। নাম্বার, জেন্ডার, নাউন, প্রিপোজিশন, এই টপিকগুলো হয়তো থাকবে, কিন্তু প্রিপোজিশনের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, নাউনের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, সেটি বোঝা বেশ জরুরি। আর সব বোঝা শেষ হলে, তুমি প্রিপারেশন শেষ করার পরে পরীক্ষার কয়েকদিন আগ পর্যন্ত তোমার যেটা বেশি দরকার সেটা হচ্ছে এই ফাইনাল টাচ। সর্বশেষ অবস্থায় যখন তোমার প্রিপারেশন থাকবে, তখন তোমার শেষ মুহূর্তে রিভিশন প্ল্যান, মডেল টেস্ট প্ল্যান, এই প্রতিটি জিনিস যদি তুমি সঠিকভাবে না করো, ফাইনাল অংশে গিয়ে কিন্তু তোমার গলত থেকে যাবে, আর যার কারণে প্রিপারেশন কিন্তু বেশ সরে আসবে এবং প্রিপারেশনে বেশ বাধাগ্রস্ত হবে। আর সেই জন্যই তোমার প্রথম যে ধাপটি আমরা নিয়ে কথা বলছিলাম, কোশ্চেন অ্যানালাইসিস, সেটার জন্য কিন্তু আমাকে কোশ্চেন দরকার। অর্থাৎ আমি যদি জাহাঙ্গীরনগর প্রশ্নই না পাই, তাহলে আমি অ্যানালাইসিস কিভাবে করব? সো তোমাকে প্রশ্নটা দরকার এবং প্রশ্নটা নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এই কোশ্চেন অ্যানালাইসিসের জন্য তোমার একটি প্রশ্ন ব্যাংক লাগবে। তবে অ্যাজ ইউজুয়াল যে কথাগুলো আমরা শুনে থাকি, সেটি হচ্ছে প্রশ্ন ব্যাংকে তো সঠিক প্রশ্ন থাকে না, কিংবা একই প্রশ্ন তো থাকে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের যখন বের হয় পরীক্ষা দিয়ে, স্টুডেন্টদের মুখ থেকে শোনা প্রশ্নগুলোই বেশিরভাগ প্রশ্ন ব্যাংকে থাকে, আর বেশিরভাগ প্রশ্নেই অলমোস্ট সঠিক থাকে, এবং কিছু প্রশ্ন হয়তো এদিক সেদিক হয়ে থাকে, হয়তো প্রশ্নের সাবজেক্টটা চেঞ্জ হয়, কিংবা প্রশ্নের কিছু নাম চেঞ্জ হয়, কিন্তু প্রশ্নের ধরন কিন্তু একই থাকে। আর নানাভাবে এবং নানা উপায়ে সেই প্রশ্ন ব্যাংকগুলো তৈরি করা হয়, যাতে তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে সুবিধা হয়। আর তোমরা যারা কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে ভাবছো, কিংবা ভাবছো যে কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য প্রশ্ন ব্যাংক আবার নতুন করে কিনতে হবে, নতুন করে বসে অনেকটা সময় পার করতে হবে, যেহেতু ইতিমধ্যে সময় খুবই কমে এসেছে, তোমাদের জন্য বলছি, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো আমাদের জেইউ আইসিইউ ব্যাচে, যেখানে ইতিমধ্যে ক্লাস চলছে। আর জেইউ আইসিইউ ব্যাচে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা টপিক ভিত্তিক প্রশ্নে সলভ ক্লাস কিংবা টপিক ভিত্তিক ক্লাসগুলো নিচ্ছি, যার কারণে তোমাকে আলাদাভাবে কোনো হ্যাসেলই নিতে হবে না কোশ্চেন অ্যানালাইসিসের। পুরো হ্যাসেলটি আমরা নিব, এবং তুমি জাস্ট আমাদের গাইডলাইন ফলো করে হয়ে যেতে পারো একটি ভবিষ্যৎ জাবিয়েন। এবং আমরা যদি পরবর্তীতে কিছু এফএকিউ নিয়ে কথা বলি, এই প্রশ্নগুলো তোমাদের থেকে পাওয়া, এবং তোমরা এই প্রশ্নগুলো বেশি করে থাকো। প্রশ্নগুলো হচ্ছে, জাবির প্রশ্ন তো বাইরে আসে না, তবে প্রশ্ন ব্যাংক কিভাবে তৈরি হয়? প্রশ্ন ব্যাংক মূলত স্টুডেন্টরা যখন পরীক্ষা দিয়ে বের হয়, তাদের মুখ থেকে শোনা প্রশ্নগুলি আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন ব্যাংকে দেওয়া হয়ে থাকে। যারা প্রশ্ন করছো কোন প্রশ্ন ব্যাংক কিনবো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বাজারে গিয়ে কিংবা অনলাইনে এখন প্রশ্ন ব্যাংক কেনার বা গাইড কেনার বেশ সুযোগ রয়েছে। তোমরা বাজারে গিয়ে বাজার যাচাই করে কিংবা অনলাইনে প্রতিটি বই যাচাই করে যেই বইটি বা যেই প্রশ্ন ব্যাংকটি তোমার জন্য বেশ সঠিক মনে হবে, বা মনে হবে যে যেই প্রশ্ন ব্যাংকের উত্তরগুলো, এক্সপ্লেনেশন গুলো তোমার বুঝতে সুবিধা হচ্ছে, সেই প্রশ্ন ব্যাংকটি তুমি কিনতে পারো। এরপর চলে আসি, কোন কোন ইউনিটের প্রশ্ন ব্যাংক কিনবো। এখানে এক বাক্যে অ্যান্সার হচ্ছে, তুমি যে ইউনিটে পরীক্ষা দিবে, সেই ইউনিটের প্রশ্ন ব্যাংকই তোমাকে কিনতে হবে। তুমি যদি সি ইউনিটের দাও, তাহলে সি ইউনিটের প্রশ্ন ব্যাংক কিনবে, বি ইউনিটের দিলে বি ইউনিটের কিনবে। তবে একটি মজার ব্যাপার হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি, সি, ই, C1, IBA, এই যে ফ্যাকাল্টিগুলো বা এই ইউনিটগুলো, এই 5টি ইউনিটের বাংলা এবং ইংরেজি প্রশ্ন একেবারেই সিমিলার থাকে, খুব একটা পার্থক্য তেমন দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা ও ইংরেজি প্রশ্ন কিন্তু সিমিলার থাকে। তাই তুমি যদি একটি ইউনিটের কিনো, অর্থাৎ বি ইউনিটের প্রশ্ন ব্যাংক কিনো, তোমার বাংলা ইংরেজির জন্য আর কোনো ইউনিটের প্রশ্ন ব্যাংক কিনতে হচ্ছে না। তুমি অন্যান্য ইউনিটের জন্য স্পেসিফিক, ম্যাথের জন্য ম্যাথ কিংবা জিকের জন্য জিকে প্রশ্ন ব্যাংক চাইলে কিনতে পারো। এরপর আসে, আমার তো বিগত বছর প্রশ্ন ব্যাংক আছে, তবে কি আমার কিনতে হবে কিনা। অনেকের কাছেই, অনেকে তোমরা আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন দিবে, অনেকের কাছে প্রশ্ন ব্যাংক ইতিমধ্যে রয়েছে,
তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের আর নতুন করে কিনতে হবে না, আগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধারাটি কেমন, প্রশ্নের প্যাটার্নটি কিরকম এবং প্রশ্নটা কোন আঙ্গিকে করা হয়, এটা বুঝতে পারলেই তোমার প্রশ্ন অ্যানালাইসিস হয়ে যাবে। আর সর্বশেষ যেটি নিয়ে আমরা কথা বলি বা যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসে, যে প্রশ্ন ব্যাংক যদি না কিনি তবে কি তুমি পিছিয়ে পড়বে কিনা। তুমি যদি প্রশ্ন ব্যাংক না কিনো এবং তোমার মনে হয় যে প্রশ্ন ব্যাংক কেনাটা এখন তোমার জন্য যৌক্তিক মনে হচ্ছে না, তবে তোমার জন্য বলবো প্রশ্ন ব্যাংক না কিনেও চান্স পাওয়া সম্ভব। কোশ্চেন অ্যানালাইসিস কিংবা এমন কোনো কোর্স যেই কোর্সে কোশ্চেন অ্যানালাইসিস করে টপিক ওয়াইজ সুন্দর করে প্রতিটি ক্লাস সাজানো, একটি সঠিক গাইডলাইন দেওয়া আছে, এরকম কোর্সে যদি তুমি এনরোল থাকো তবেই কিন্তু তোমার এত প্রশ্ন ব্যাংকের ঝামেলা নেওয়া লাগছে না, কিংবা বাজারে গিয়ে প্রশ্ন ব্যাংক দেখা লাগছে না, আলাদাভাবে নতুন করে প্রশ্ন ব্যাংক তোমার অ্যানালাইসিস করা লাগছে না। এবং এই কোর্সটি কোনটি? আই এডুকেশনের অফার করা যেই আইসিইউ ব্যাচে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পুরো ক্লাসের যে পুরো স্কেডিউল এবং পুরো প্ল্যান সেটি তোমার কোশ্চেন অ্যানালাইসিস করেই বানানো হচ্ছে। অর্থাৎ ইতোমধ্যে ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং এই প্রত্যেকটি ক্লাসে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিসের উপর ভিত্তি করে হচ্ছে। শুধুমাত্র জেইউ ডেডিকেটেড এই ব্যাচটিতে তুমি যদি এনরোল হও, এখানে যে ইউনিটগুলো লেখা আছে এই ইউনিটগুলোতে অর্থাৎ বি সি সি1 ই এই ইউনিটগুলোর সম্পূর্ণ প্রিপারেশন শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সম্পন্ন হয়ে যাবে। আর এর পাশাপাশি তুমি যদি আমাদের 190টিরও বেশি রেকর্ডেড ক্লাস করো, যেটি মূলত জেইউ আইসিইউ ব্যাচে এনরোল হলে ফ্রি পেয়ে যাচ্ছ, তবেই কিন্তু তুমি তোমার বেসিক ক্লিয়ারও হয়ে যাচ্ছে, অ্যাডভান্স ক্লিয়ারও হয়ে যাচ্ছে। সো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছ। আর এভাবেই তুমি যদি ঠিকঠাক ওয়েতে আগাতে পারো, তবে এই মায়ার নগরী জাহাঙ্গীরনগরে পা রাখতে তুমি হয়ে যাবে প্রস্তুত। এবং পা রাখা অর্থ কি? একজন 54তম জাবিয়ান শিক্ষার্থী হিসেবে নিজেকে দেখতে পাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তোমাদের সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া থাকলো ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 54তম জাবিয়ান হিসেবে তোমাদের সবার সাথে দেখা হবে।